কুমড়ো ফুল নিয়ে এসেছিলেন, রোদ এসেছিল জন্য। তো দেখ এখন এই ঝুড়ির হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমরা খুব ভালো আছি। আজকে থেকে শুরু করলাম আর একটা নতুন ব্লগ। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে এই 9:15টার মতো। বাইরে প্রচন্ড রোদ উঠেছে। কালকের ব্লগে তোমাদের বলেছিলাম যে খুব বৃষ্টি বৃষ্টি ওয়েদার, ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার। তবে আজকে ঠান্ডা ঠান্ডাই আছে, তবে বাইরে প্রচন্ড খোলামেলা রোদ্র উঠেছে। তবে হচ্ছে গরমটা নেই, এখনো পর্যন্ত নেই, জানি না দুপুরবেলা হয়তো উঠতেও পারে। তো সকাল সকাল বাজার থেকে নিয়ে এসছে, দেখো এখানে একটা ব্রেড নিয়ে এসছে। তো আজকে আর রুটি পরোটা লুচি কিছুই বানাবো না, ব্রেড নিয়ে এসছে, ব্রেড খাওয়া হবে। তার সঙ্গে চিকেন নিয়ে এসছে, চিকেনটা বেসিনে রেখেছি, ওটা ঢালতে হবে, তার সাথে ম্যারিনেট করতে হবে। আর এখানটায় নিয়ে এসছে, এর আগে কিন্তু আমাদের বলেছিলাম কুমড়ো ফুল নিয়ে এসছে। তো সেই দিনের বড়া খেয়ে খুব ভালো লেগেছে। আজকে দেখো কতগুলো কুমড়ো ফুল নিয়ে এসছে। এই দেখো 2 মুঠো কুমড়ো ফুল নিয়ে এসছে আজকে। তো সেই দিন বড়া একবার খেয়েছে, তারপরের দিনও আমাকে বলছিল আর কুমড়ো ফুল নেই। আমি বলছি না নেই। তো আবার আরো খাওয়ার ইচ্ছে ছিল, নেই যেহেতু, তো সেখানে আজকে দেখো কতগুলো কুমড়ো ফুল নিয়ে এসছে। কি সুন্দর লাগছে না দেখতে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। তো এতগুলো তো বড়া খাওয়া যাবে না, তো আমাদের পাশের ঘরে দিদির ঘরে অল্প একটু দিয়ে আসবো আর আমাদের ঘরে কিছু রাখবো। তো ভাবছি একটা ওদের ঘরে দিয়ে দেবো আর একটা হচ্ছে আমাদের ঘরে রাখবো। অনেকগুলো আছে, কতগুলো করে আছে বা 10টা করে আছে, মানে 20টা ফুল আছে এখানে, 10টা করে আছে এক একটা ফুলে। তো এক একটা ফুল কত করে নিয়েছে আজকে, নাকি 2 টাকা করে নিয়েছে এক একটা ফুল। তো হচ্ছে আজকে যে ব্রেকফাস্ট বানানো সেরকম ঝামেলা নেই, কারণ হচ্ছে ব্রেড নিয়ে এসছে, সেটাই কিছু একটা করবো। মামা এখনো ঘুমোচ্ছে, ও এখনো ওঠেনি। তো এখন হচ্ছে চিকেনটা বের করে আগে ম্যারিনেট করে রেখে দিই, পরে হচ্ছে চিকেনটা করব। আর তার সাথে না কালকের হচ্ছে অনেক কিছু রান্না করেছিলাম, সেসব কিছুই খাওয়া হয়নি। সেরকম ডাল রয়েছে, তারপরে লাউ ঘন্ট আছে, কালকে একটু ঝিঙে আলু দিয়ে হচ্ছে ভাজা করেছিলাম, সেটাও রয়েছে। আজকে শুধু চিকেন করব আর হচ্ছে ভাত করব, আর কোনো কিছু করব না। তো চলো এখন হচ্ছে এই ফুলগুলো ওদের ঘরে একটা দিয়ে আসি, তারপর এসে হচ্ছে চিকেনটা বের করে ম্যারিনেট করব। তো দেখো আজকে বাইরে কিরকম রৌদ্র উঠেছে, তোমাদের বললাম না ভীষণ রোদ। এখন এই ঝুড়ির বাসনগুলোকে হচ্ছে জায়গা মতো হচ্ছে গুছিয়ে রাখি, কারণ এগুলো হচ্ছে কালকে রাতে হচ্ছে ধুয়ে রেখেছিলাম। তো রাতের বেলা তো আর ওই র্যাকটা তো উঠানো হয়নি, এখন এগুলোকে আগে গুছিয়ে রাখি, নাহলে না রান্না বান্না করতে ভীষণ অসুবিধা হয়, ওই জিনিস খুঁজে পাওয়া যায় না। দেখো সব বাসনগুলো এর মধ্যে হচ্ছে ধুয়ে ধুয়ে রেখেছিলাম। তো এগুলো হচ্ছে এখানে উপরে উঠিয়ে রাখবো এখন। তো এই কাজগুলো করতে করতে এদিকে মামা ঘুম থেকে উঠে গেছে, আর ঘুম থেকে উঠেই ওর মুখটা দেখছো কেমন রাগ হয়ে গেছে। আসলে ও ব্রাশে কোলগেট লাগিয়েছিল, সেটা নিচে পড়ে গেছে, সেটা নিয়েই ভীষণ রাগ। তো আমার সাথেই রাগারাগি করছিল। তো যাই হোক, তারপরে এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি, ওকে বুঝিয়ে টুজিয়ে ব্রাশ করিয়ে দিয়েছি, ফ্রেশ হয়ে গেছে। তো আমি এদিকে রান্নাঘরে এসে ব্রেকফাস্ট বানাচ্ছিলাম। তবে মাম্মা এইসব খায় না, মানে ওই ডিম দিয়ে ব্রেড বা হচ্ছে এমনি ব্রেডে জ্যাম লাগিয়ে দিলে খায়, তবে এইভাবে যদি ওকে দাও তাহলে ও খাবে না। তো ওর জন্য হচ্ছে ওটস বানিয়েছি, আর আমাদের জন্য হচ্ছে ডিম টোস্ট করব। তো সেই জন্য এখানে মাম্মার পাপারটা আগে করে দিচ্ছিলাম। আর আমি না আজকে ব্রেড খাবো না, ইচ্ছে করছে না, ওই লাস্টে যদি একটা খাই তাহলে খাবো, না হলে খাবো না, ইচ্ছে করছে না একদমই। কারণ সকালবেলা আমি একটু চা খেয়েছিলাম, তো সেই জন্যই ভালো লাগছে না। তো এখানে দেখো আমার হচ্ছে টোস্ট করা হয়ে গেছে। আজকে একদম সিম্পলভাবে করেছি, লাস্টে একটুখানি অরিগেনো দিয়ে দিয়েছিলাম, অরিগেনো দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, অন্য একটা ফ্লেভার আসে। তো রেডি হয়ে গেছে, এখন দিয়ে দেবো মামার পাপাকে, আর মামাকেও খাইয়ে দেব। তো ওদের খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে দিয়ে এসে আমি নিজেও একটা ব্রেড খেয়ে নিয়েছিলাম। তারপরে এখানে দেখো রান্নাবান্নার জোগাড় করে নিয়েছি সব কিছু। আজকে বললাম না শুধু চিকেন করব, আর তার সাথে ওই যে ফুল নিয়ে এসেছিলো, ফুলের বড়াগুলো করতে হবে। আর ওইদিকে চিকেনটা অনেকক্ষণ আগেই হচ্ছে আমি
হচ্ছে হলুদ তেল আর হচ্ছে লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আজকে আর দই দেবো না, তো ভাবছি আজকে একটু টমেটো দিয়ে করব। তো সেই জন্যই টমেটো দিয়ে চিকেনটা করলে ভীষণ ভালো লাগে খেতে। আর চিকেনের জন্য এখানে যাবতীয় যা যা লাগবে সব কিছু কেটে নিয়েছি আর ভাতটাও বসিয়ে দিয়েছি। তারপরে এদিকে দেখো কড়াটা গরম হয়ে গেছিলো আর ওখানে আমি হচ্ছে তেজপাতা আর আজকে শুকনো লঙ্কাটাও ফুরিয়ে গেছে, রান্না করতে গিয়ে দেখছি জিরে দিয়েছি, দিয়ে পেঁয়াজগুলো ভাজতে দিয়ে দিয়েছিলাম। এই যে ভিডিও করার চক্করে আজকে একটা জিনিস ভুলে গেছি। আজকে আমি রোজ দিনই প্রায় হচ্ছে আলুগুলোকে ভেজে দিই, তবে আজকে আগেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি, তো আলুগুলো আর ভাজা হয়নি। তবে আজকে ভাবলাম যে আলুগুলো না ভেজেই হচ্ছে ঝোলের মধ্যে দিয়ে দেবো। যখন মশলাগুলো কষাবো তখনই ভাবছি আলুগুলো দিয়ে দেবো, মানে অল্প মশলা কষে গেলে তারপর আলুগুলো দেবো, তাহলে পুরো আলুটা হচ্ছে সেদ্ধ হয়ে যাবে। এইভাবে খেতেও ভালো লাগে, আমি মাঝে মধ্যে করি, মানে আলুগুলোকে না ভেজেও করি, দুরকমভাবেই ভালো লাগে। তো ভেজে খেয়ে খেয়ে একটা অভ্যাস হয়ে গেলে না, তখন না ভেজে দিলে পরে কেমন যেন মনে হয়, মানে মনের শান্তি হয় না যে হচ্ছে কেমন লাগবে ঝোলটা, হয়তো টেস্ট হবে না, এরকমটা মনে হয়। তো দেখো এদিকে আমি দিয়ে দিয়েছি আলুগুলো। অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে এলাম, অনেকটা কাজ হয়ে গেছে, রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। চিকেনটা একটু মানে ঝোল ঝোল আছে, একটু ঝোলটা সকালেই নামিয়ে নেব। 12:15 মতো বাজে এখন। তো মাম্মা স্নান করিয়ে দিয়েছি। তো আজকে যেহেতু ছুটির দিন, মাম্মা গেছে ওর পাশের বাড়ি ওই ভাইয়ের সাথে খেলা করতে। ওর তো মানে সারাদিন যদি ভাইয়ের সাথে খেলতে দেয় তাহলেই খুশি, দুজনেই তাই। মানে ওকে যদি ওর সাথে খেলতে দেয় সারাদিন ও খুশি, ওকে যদি ওর সাথে খেলতে দেয় তাহলে ও খুশি। মানে সারাক্ষণ কখন শুধু ভাইয়ের সাথে খেলবো সেটা হচ্ছে সুযোগ খোঁজে। তো যাই হোক ওখানে গেছে মাম্মা খেলতে। তো আমার রান্নাটা হয়েই এসছে, তো চিকেনটা এখন নামাবো। চিকেনটা নামিয়ে আমিও যাবো হচ্ছে স্নান করতে। তো এই দেখো চিকেনটা প্রায় হয়ে গেছে, তো এখনই নামিয়ে দেবো চিকেনটা। আর সকালবেলা বললাম না বাইরে আজকে খুব রৌদ্র উঠেছে, তো দেখতে দেখতে রৌদ্রটা আবার কমে গেল, কেমন যেন মানে মেঘলা মেঘলা হয়ে গেল চারপাশটা। আরও দেখো আকাশটা কেমন মেঘলা মেঘলা হয়ে গেছে। কালকে জামা কাপড় এগুলো ধোয়া ছিল, এখনো কিছু শুকায়নি, এগুলো নিয়ে নিতে হবে। কি শুকিয়ে গেছে মানে হাওয়াতে। আমি এবার বালিশগুলো সকালবেলা এখানে রোদে দিয়েছিলাম, এত রোদ এসেছিল জন্য এখানে মানে রোদে দিয়েছিলাম। এখন তো আবার রোদ চলে গেছে, এগুলোকে আবার ঘরে নিয়ে যাব। স্নান করার আগে রান্নাঘর সব কিছু পরিষ্কার করে নিয়েছিলাম, পরিষ্কার করে নিয়ে স্নান করে পুজো টুজো করে চলে এসেছি। তার মাঝখানে কিন্তু মাম্মাকে ভাতও খাইয়ে দিয়েছি, ভাত খাইয়ে দিয়ে নিয়ে এবার হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব। সেই জন্য এখানে হচ্ছে বড়াগুলো গরম গরম ভেজে নিচ্ছিলাম। তো বড়া আগে থেকে ভেজে রাখলে তো আর ভালো লাগে না, গরম গরম এবারে ভাজবো আর তার সঙ্গে হচ্ছে নিয়ে বসে পড়বো, সেরকমই খেতে ভালো লাগে। তবে এই কুমড়ো ফুলের বড়া আমারও ভীষণ পছন্দের। আমি তো মানে শুধু বড়া দিয়ে আগে অল্প ভাত খেয়ে নিয়েছিলাম, তারপর হচ্ছে পুরো চিকেন দিয়ে ভাত খেয়েছিলাম। সত্যি বড়াগুলো এত ভালো লেগেছিল খেতে। তবে কি বলতো, আগের দিন যেরকম টেস্ট লেগেছিল পরের দিন কিন্তু সেরকম লাগেনি। পরের দিনও রেখে দিয়েছিলাম, কারণ 10টা করে ফুল ছিল। আমি আগের দিন ওই 5টার মতো ভেজেছিলাম, পরের দিন ওই 5টার মতো ছিল। তবে পরের দিন যখন করেছিলাম সেই আগের দিনের মতো কিন্তু টেস্টটা আসেনি। বলে না ফ্রেশ জিনিসের একটা আলাদাই রকমের টেস্ট, তো সেটাই। তো তারপরে কিন্তু মাঝখানে অনেকটা সময় চলে গেছে। তো মাম্মা দুপুরবেলা ঘুমিয়েছিল, আমরাও খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছিলাম। এখন বিকেল ওই 4:30 5টা বাজে মাম্মা ঘুম থেকে উঠেছে। আজকে যেহেতু রবিবার, ওর সাথে এবার একটু খেলতে হবে। এমনি দিনও আমি খেলি, যেহেতু এখন ওর স্কুল ছুটি চলছে, বাড়িতেই আছে, তো সেই কারণে ওর সাথে একটু টাইম কাটানোর চেষ্টা করি যাতে ওর ভালো লাগে। তো এখানে ও ভারতের হচ্ছে ম্যাপটা নিয়ে এসেছিলো, এটা ও একবার বার্থডেতে গিফট পেয়েছিল, এটা নিয়ে খেলতে ভীষণ ভালোবাসে। এটা অ্যাকচুয়ালি ওই পাজেল শেপের রয়েছে, পাজেলের মতো সাজাতে হয়। ও এখন কিন্তু অনেকগুলো এরকম খেলতে খেলতে অনেকগুলো চিনে গেছে কোথায় কি লাগাতে হয়। আবার তোমাদের সাথে এলাম, তো ঘুম থেকে উঠে নিয়ে মামা তো হচ্ছে ওই ম্যাপটা নিয়ে খেলছিল, ওর সাথে অনেকক্ষণ বসেছিলাম, ওকে খাইয়ে দিয়ে দিলাম। আর আজকে সন্ধ্যেবেলা না আমরা আর কিছু খাইনি, ওই দুপুরবেলা খাওয়া হয়েছে আর কেন জানি খেতে ইচ্ছে করছিল না, তো সেই জন্য হচ্ছে আমরা আর কিছুই খাইনি, শুধু মাম্মাকে খাইয়ে দিয়েছিলাম। তো এখন মাম্মাকে নিয়ে বসিয়েছি একটুখানি পড়তে, ওকে একটু লিখতে দিয়েছি, ও লিখছিল, তাই আমি ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। তো মাম্মাকে নিয়ে তো পড়তে বসিয়েছিলাম। তো মামার বাবা হঠাৎই বলছে চলো একটু ঘুরে আসি, তবে আজকে যাওয়ার কোনো রকম প্ল্যান ছিল না। এখন কিন্তু ওই 8টা 10 মতো বেজে গেছে। এতটা লেট করে আমরা বেরোই না, মানে ছুটির দিনে যখন একটু বেরোই তো এতটা লেট করে বেরোই না, ওই সন্ধ্যে নাগাদ বেরোই, এই 8টা 8:30টার মধ্যে ঘুরে চলে আসে বাড়িতে। তারপর তো রাতে রান্না খাওয়া থাকে।
দূরে কোথাও এখন আর যাবো না, মানে সামনে কোথাও থেকে একটু ঘুরে চলে আসবো, ওই আমরা একটু চা খাবো আর একটু মাম্মা একটু চিপস খাবে, এইসবই। আসলে আমরা যেই দোকানটাতে চা খাই সেখানেই যাবো ভাবছি, কারণ অন্যান্য দোকানগুলোতে না চা খেতে ভালো লাগে না, আর আমরা যেই দোকানটা যাই সেখানে ভীষণ ভালো চা বানায়। তবে আমাদের ব্যাড লাক, আমরা মানে বেরিয়েছিলাম ঠিকই, কিন্তু সেই দোকানটা আজকে আর খোলেনি। তারপর বাইপাসের উপরে একটা দোকান থেকে চা খেয়ে তারপর বাড়িতে চলে এসেছি। রাস্তায় দেখো গাড়িগুলো এত স্পিডে যাচ্ছে। সারাদিনটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পুরো ভিডিওটা দেখে তোমরা কমেন্ট করে জানিও ভিডিওর কোন পার্টটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগলো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। তো চলো বাই।